আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন আমি আপনাদের ইন্ট্রোটা ২টা ইন্ট্রো দিয়েছি আপনাদেরকে। আজকে যেই ইন্ট্রোগুলো আমি দেখাবো আপনাদেরকে কীভাবে ডিজাইন করবেন, সেই ইন্ট্রো কিন্তু ২টা আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে শুধু স্যাম্পল হিসাবে। তো প্রিয় বন্ধুরা, অনেক রকমভাবে ইন্ট্রো বানানো যায়। আমরা তো অ্যাডোবি আফটার ইফেক্ট, তারপর কাইনমাস্টার দিয়ে বানানো যায়, তারপর বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করেও। তারপর আমি ইন্ট্রোগুলো কীভাবে বানাই, এই ইন্ট্রোগুলো কিন্তু আমি যেদিন মনিটাইজ পাই এদিন আমি মানে আপনাদেরকে বলেছি আমি নিয়ে আসবো অন্য ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিব। তো এই ইন্ট্রোগুলো আমি পরবর্তীতে নিয়ে আসবো। তো আজকে দেখাবো আর কি, এই যে প্রথম যে 2টা ইন্ট্রো দিয়েছি সেই ইন্ট্রোগুলো কীভাবে আমরা বানাবো আর কি। তো সেই ইন্ট্রোগুলো বানাবো ক্যাপকাট ইউজ করে। এই যে ক্যাপকাট অ্যাপসটা আপনাদের অনেকের মোবাইলে রয়েছে, এটা ইউজ করে আমরা ইন্ট্রোটা বানাবো। তো খুব কিন্তু প্রফেশনাল। আরেকটা অ্যাপসের সাহায্য নিতে হবে, সেটি হলো পিক্সেল ল্যাব। তো সর্বপ্রথম আমরা কি করব, ক্যাপকাটে পরে প্রবেশ করব। তো ভিডিও শুরু করি পিক্সেল ল্যাবের মাধ্যমে। এর আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। বন্ধুরা, এখন আমরা পিক্সেল ল্যাবে প্রবেশ করব। আর পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব চলে আসবে PIXELLAB। এই যে পিক্সেল ল্যাব এডিটর অ্যাপসটি চলে আসবে। তো আমার একটা মডিফাই ভার্সন আর কি, আর এই ভার্সনগুলো আমার টেলিগ্রাম চ্যানেল পাওয়া যায়। এই যে এটা আর কি। তো আপনারা ঘাবড়াবেন না, এটা মানে আমার একটা আর কি মডিফাই ভার্সন। তো এগুলো আমি ব্যবহার করি যেহেতু ফন্ট অ্যাড থাকে আপনাদের মতোই। তো ধরেন এরকম থাকবে, অথবা আপনাদের কালারটা সর্বপ্রথম এই যে এখানে কি আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু কালো নিয়ে নেন, তাহলে একটু কাজ করতে সুবিধা হবে বা আসবে আর কি। তারপর এই যে দেখেন এটাতে আপনারা ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আপনারা এই যে টেক্সটে ক্লিক করবেন, তারপর একটা টেক্সট ওপেন হবে। তারপর এখানে আপনারা চ্যানেলের নামটা লিখে নেবেন। তো আমি এখান থেকে চ্যানেলের নামটা লিখে নিই, ধরেন লিখে নেই মাই BOCAL মাই ভোকাল টিউন। তো দেখেন মাই ভোকাল টিউন যখন আমি লিখেছি, এটাকে একটু বড় করে নিই। নেওয়ার পর এখন যে আমরা সাদা দিই তাহলে কিন্তু বাসবে অনেক, কিন্তু আমরা দিব হলুদ বা এরকম একটা, তাহলে আরও সুন্দর লাগবে। তো এই যে দেখেন কালার গিয়ে সর্বত আমরা কালারটা দেওয়ার আগে আমরা করি ফন্ট গিয়ে আমরা ফন্টটা ঠিক করে নিব। তো এখানে দেখেন এই ফন্টটা আমরা অনেক ফন্ট রয়েছে। তো আপনাদের পিক্সেল যেটা থেকে নেবেন বাংলা ফন্ট থাকবে না, কিন্তু ইংরেজি থাকবে। তো আপনারা বাংলা যখন লিখবেন, বাংলাতে যেমন কোরাস মিডিয়া বাংলা ফন্ট দিয়ে দিবেন। আর না বাংলা ফন্ট কীভাবে অ্যাড করতে হয়েছে পিক্সেল আমার চ্যানেলে রয়েছে অলরেডি ভিডিও। আর আপনারা যদি মডিফাই ভার্সন করেন তাহলে তার সুবিধা। তো এখান থেকে আমরা ধরেন এই যে ফন্টটা ইউজ করে নিলাম, নেওয়ার পর এটাকে এরকম রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আবার আমরা কালারে চলে যাব। এই যে কালারে চলে গিয়ে আমরা এই যে হলুদ কালারটা দিয়ে দিব। হলুদ কালারটা দেখেন, এটাকে এখানে রেখে এখানে মানে একদম সিম্পল। তারপর এটাকে অ্যালাইন করে নিই, দেখি আমরা মধ্যে রয়েছে। তারপর আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ট্রেন্স ইয়াতে ক্লিক করে মানে পিছন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। তারপর আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেখি মধ্যে বইছে। তো সেভে গিয়ে সেভ আস দিয়ে আমরা এটা থেকে টাইম দিয়ে দিই। তো তারপর সেভ টু গ্যালারি আমি হাইট হইতে পারেন আপনারা, আমি সবসময় ইয়াতে রাখি আর কি। তারপর ক্যাপকাটে প্রবেশ করবেন। দেখেন এখন ক্যাপকাটে প্রবেশ করে আপনাদের মানে এরকম আসবে নতুন পিকচারটা। এখন এই যে টেমপ্লেট, এটা অনেকের এখানেও থাকতে পারে। তো এটাতে প্রবেশ করবেন, প্রবেশ করে ফলোইং হবে অথবা ফর ইউ, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা চার্জ বক্স পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করবেন যে ইনটু টেমপ্লেট। এই যে দেখেন আমি ইনটু টেমপ্লেট অনেক আগে লিখেছিলাম, একটু আগে যেহেতু আমি বানিয়েছি। তারপর দেখেন এখানে অনেক ইনটু টেমপ্লেট চলে আসবে। একদম সিম্পল বিষয়, আপনারা কিন্তু এগুলো জানেন না। যদি পারেন আবার ক্যাপকাট দিয়ে ভিতর থেকে এটা বানানো যায় অনেক কষ্ট করে, তার জন্য আপনাদের আর কি কাজ করতে অনেক কঠিন হবে, এই জন্য এত মানে সহজভাবে দিয়েছি। তারপর এই যে প্রথম এটার মধ্যে আপনারা প্রবেশ করবেন। তো এই যে প্রথম এটার মধ্যে প্রবেশ করে আপনারা নিচে একটা পেয়ে যাবেন, আমি দেখিয়ে দিই। এই যে দেখেন এই যে ইউজ টেমপ্লেট, এটাতে আপনারা ক্লিক করবেন। তো ধরেন আমি এটাতে ক্লিক করলাম। তারপর আমার এখানে যা রয়েছে, যে আমি পিএনজিটা রেখেছিলাম, এটাতে আপনারা ক্লিক করব। ক্লিক করার পর তারপর এই যে প্রিভিউ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা সেখানে চলে যাবে ইন্ট্রো আকারে। দেখেন এখন ইন্ট্রোটা কিন্তু আমাদের বাজতেছে। আপনারা দেখেন কি চমৎকার একটা ইন্ট্রো হয়ে গেছে অল্প সময়ে, দেখছেন? যেহেতু এটা খুব সুন্দরভাবে কিন্তু একটা ইন্ট্রো হয়ে গেছে। তারপর উপরে দেখবেন যে এক্সপোর্ট, এটাতে আপনারা ক্লিক করবেন। তারপর এই যে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক, এটাতে না দিয়ে নিচে দেখবেন এক্সপোর্ট, এটাতে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার গ্যালারিতে এটা দেখবেন চলে যাবে। এই যে দেখেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে খুব অল্প সময়। এখন যদি আমরা গ্যালারিতে প্রবেশ করি, এখন কিন্তু দেখেন এটা কিন্তু আমরা পেয়ে যাবো। এই যে দেখেন
এই যে দেখেন মাই ভোকাল টিউন খুব সুন্দরভাবে কিন্তু একটা চমৎকার ইন্ট্রো হয়ে গেছে। দেখেন আমি সব সময় আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করি। আমি অযথা করতে চাই না আপনাদেরকে। সবসময় আমি মানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তো যদি ভালো উপকার পেয়ে থাকেন তাহলে আমার সাথে থাকবেন। আরও সামনে ভালো কিছু পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।